আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কবুতর চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জিলুর রহমান শশী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। তো বেশ কয়েকদিন ধরে আমরা কবুতরের কোনো আপডেট আপনাদেরকে দিতে পারতেছি না, ছাদের কোনো ভিডিও দেওয়া হয় নাই, কবুতরের হাটেও যাওয়া হয়নি। আসলে রোজার মাস ছিল, রোজার মধ্যে আমরা ভিডিওগুলো খুব কম দিতে পারছি। তো আগামীকালকে ইনশাল্লাহ, আজকে চাঁদ রাত হবে, আগামীকালকে সম্ভবত ইনশাল্লাহ আগামীকালকে ঈদ হবে আর কি। তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং চাঁদ রাতের শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে আমরা আমাদের ছাদের কবুতরগুলোর একটু আপডেট আপনাদেরকে দিব, যে আমরা কোন কবুতরগুলো কীরকমের বাচ্চা টাচ্চা করতেছে বা বাচ্চা কীরকমের পাইতেছি, বা আমাদের কবুতরগুলো কীরকমের আছে। শীতের শেষে এই সময়টাতে এখন একটু রিস্কি সময়, এই সময়টাতে অনেক সময় কবুতরের বিভিন্ন ধরনের ভাইরাস হয়। গত বছর শীতের শেষে এই ধরনের একটা সময়, মানে গরম মাত্র শুরু হয়েছে এরকমের সময় আমাদের বেশ কিছু কবুতর মারা গেছিলো। তো আমাদের কবুতরগুলো এখনো আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি। তারপরে দুটো একটা কবুতর যে মারা যায় নাই তা না, বেশ কয়েকটা বাচ্চা কবুতর মারা গেছে, দুইটা একটা বড় কবুতরও সম্ভবত মারা গেছে। তো বেশ কিছু কবুতর মারা গেছে আর কি। তো গত বছর আমাদের অনেক কবুতর মারা গেছিলো, সেই তুলনায় এবার আমাদের এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব একটা মারা যায় নাই। তো আপনারা দোয়া করেন কবুতরগুলো যেন সুস্থ থাকে। এটা একটা খুব রিস্কি সময়। আর মোটামুটি মাসখানেক যদি মোটামুটি কাটায় উঠতে পারি তাহলে বুঝতে পারবো যে মোটামুটি ওই রিস্কটা মনে হয় কাভার আপ হয়ে যাবে আর কি, বা এই সময়টাতে একটু রিস্কি বেশি। তো যাই হোক, আসেন আমরা আমাদের কবুতরের অবস্থা আপনাদেরকে একটু দেখাই, কোন কবুতরগুলো কী রকমের আছে একটা একটা করে আমরা একটু দেখি আপনারা একটু দেখেন। তো সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে ভিডিও শুরু করতেছে আমাদের উড়ানো কবুতর বা উড়ানোর দাপড়ির থেকে। তো এই দেখেন আমাদের কবুতর, ওই যে 4টা কবুতর, আমি কিন্তু কবুতর উড়াই নাই, ওরা অটোমেটিক 4টা কবুতর ওই ছাদে, 8টা 9টা কবুতরই ওই ছাদে ছিল। আমাদের টোটাল 10টা কবুতর ছাড়া আছে, তার মধ্যে 10টাই 8-9টা কবুতর ওই ছাদে বসেছিল পাশের বিল্ডিংয়ের ছাদে। তো এখন হলো গিয়ে এদের মধ্যে 4-5 জন ফেরত আসছে, আর বাকিরা এখনো 4 জন ওখানে বসে রয়েছে। একটা কবুতর দাপড়িতে বসে রয়েছে, এই কবুতরটার ফিটনেসে মনে হচ্ছে একটু ঘাটতি হয়ে গেছে, কারণ ওরা আমি গত 2-3 দিন ধরে দেখতেছি ও দাপড়ির থেকে কম বাইরেতেছে। সাপচিলা টাইপের নর কবুতর, কবুতরটা আমার খুব পছন্দের। এই দাপড়ির কবুতরগুলোর মধ্যে এটা আমার একটু বেশি পছন্দের ছিল। তো কবুতরটা একটু দেখতেছি আনফিট হয়ে রয়েছে। তো এই একটা কবুতর, দাপড়ির কবুতরের অবস্থা এরকমের। আর পাশের বিল্ডিংয়ে দেখেন, আমাদের পাশে একটা বিল্ডিং হইতেছিল, আপনারা দেখছিলেন যখন আমরা ভিডিও শুরু করি তখন আমাদের এই পাশে ওই দিকটাতে কোনো বিল্ডিং ছিল না ওরকমের, কিন্তু এখন দেখেন পাশে একটা বিল্ডিং হয়ে গেছে। তো এই বিল্ডিংটার কারণে আমাদের কবুতর হয়তো ওই বিল্ডিংয়ের ছাদে যায় কিছু বসবে, আমাদের একটু ডিস্টার্ব হইতে পারে। আর এইখানে দেখেন আরেকটা বিষয়, এই যে একটা ডিম জমে নাই, এটা দিছিলাম কাকরে, কাকও খায় পারে নাই। এই যে এই ডিমটার থেকে বাচ্চাটা পুরোপুরি হয় নাই। তো এই একটা বাচ্চা কবুতর। আচ্ছা, আর আমাদের অন্য সাইডের যে কবুতরগুলা, এই যে ব্রিডিং লফটে আমাদের দেখছিলেন যে বেশ কিছু বাচ্চা কবুতর হয়েছিল। এই সাইডটা বেসিক্যালি দিব্যার কবুতর এই সাইডটাতে রাখা হয়। তো এই সাইডে আপনারা দেখছিলেন যে বেশ কিছু বাচ্চা হয়েছিল। তো এর মধ্যে কিছু বাচ্চা কবুতর আমরা বের করছি, আলাদা করে রাখা হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে সাদা কালো বাচ্চা বলছিলাম, এই যে সাদা কালো বাচ্চা দুইটা মাশাআল্লাহ, কিন্তু ওরা খুব একটা বড় হয়নি, ওরা এই সময়ের মধ্যে আরও বড় হয়ে যাওয়া উচিত ছিল। এই যে দেখেন ওদের সাথেই বাচ্চাটা হয়েছিল, এই বাচ্চাটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এটাকে আলাদা করা যায়। তা আঙ্কেল এখনও আলাদা করে নেই, আঙ্কেল হয়তো দেখে বাচ্চা করবে। এইখানে এই যে জোড়া বাচ্চা মাশাআল্লাহ, এই গোল্ডেন দুইটাই আমাদের উড়ানো আছে, এই জোড়া বাচ্চা দুইটা ভালো হবে ইনশাল্লাহ। তো এর মধ্যে মাদি যে গোল্ডেনটা, ওই গোল্ডেনটা খুব ভালো ফ্লাই করতো, কিন্তু ও আবার সব দিন ফ্লাই করতো না, লাস্টে মানে কি ওর ফ্লাই ওভাবে করে আসে নাই। তো এর মধ্যে ও কয়েকদিন নাইটও মারছে, তারপর ভয়ে ওরা আটকায় ফেলছিলাম আর কি। তো নটটা আর কি ওভাবে অতটা ফ্লাই করে না, ও নাইট মারে নাই বা বেশিক্ষণ ধরে ফ্লাই করে নাই ও। এইখানে আরেকটা বাচ্চা দেখতে পাইতেছি, সিলোটি কামাগারের কিছু বাচ্চা কবুতর আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু সিলোটি কামাগারের থেকে কোনো বাচ্চা কবুতর পাই নাই। এই যে সিলোটি এক জোড়া জোড়া দেওয়া আছে এইদিকে, আমার এখানে যে সিলোটিগুলা সেগুলার প্যারেন্টস এখানে আছে, কিন্তু কোনটা কোনটা প্যারেন্টস আমি বলতে পারতেছি না। এই যে আরেক পেয়ার সিলোটি, এখানে 3 পেয়ার সিলোটি আছে এখানে মোট, এই 2 পেয়ার আর এই 1 পেয়ার। এই 3 পেয়ারের মধ্যে 2টা পেয়ার সম্ভবত আমার কাছে ছিল, যাদের থেকে বাচ্চাগুলো আমি পাইছিলাম, যেগুলো এখন বড় হয়ে আমার এখানে মাস্টার পেয়ার হিসাবে রয়েছে।
এই যে একটা বাচ্চা রয়েছে এখানে। এদিকের এই সব গোল্ডেন, মেইন গোল্ডেনের থেকেও বেশ কিছু বাচ্চা আমরা পাইছিলাম। ওর কাছে এখনো ডিম আছে, কিন্তু ডিমটার কোয়ালিটি মনে হয় ভালো দেখা যাচ্ছে না। দেখা যাক ডিম ফুটে কিনা। এই যে এদের থেকেও বাচ্চা পাইছি আমরা, বাচ্চা আলাদা করা হয়েছে। এই তো এই সাইডের অবস্থা এরকমেরই। এখানে বেশ কিছু বাচ্চা এখান থেকে বের করা হয়েছে, আরও কিছু বাচ্চার মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে আরেকটা জোড়া বাচ্চা দেখতে পাইতেছি, মাশাআল্লাহ। ওই যে আরেকটা বাচ্চা, যে এখানে একটা বাচ্চা কবুতর আছে, এই যে মাশাআল্লাহ। তো এই দিকের অবস্থা এরকমের। আমরা একটু ওই দিকটাতে যাব, ওই দিকটাতে যে ওই দিকের বাচ্চা কবুতর কী রকমের আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর ইচ্ছা আছে ইনশাল্লাহ। চলেন আমরা পাশের লকটাতে যাই, পাশের লকটাতে যে বা পাশের রুমটাতে যাই, যেখানে বেসিক্যালি আমার কবুতরগুলো রাখা হয়। তো ওখানে দেখি আমরা কি অবস্থা। এইখানে দেখতে পাইতেছেন যে ছাড়া ছাড়া কবুতর আছে কয়েকটা। এই মাঝখানের কবুতরটা হইল কি জন্ডিস পেয়ারের বাচ্চা, একমাত্র বাচ্চা। আরেকটা বাচ্চা তো হারাই গেছে। তো এই বাচ্চাটার বুক ভাঁকা হয়েছে, এর জন্য এটারে আমার আগে যতটুকু ভাল লাগতো তার থেকে এখন আর অতটা ভাল লাগতেছে না। এইখানে আরেকটা পেয়ারের থেকে একটা বাচ্চা পাইছি, আর এইখানে একটা বাচ্চা আছে। এইগুলা এই যে এদের বাচ্চা কাচ্চা, এদের কাছে এখনো বাচ্চা রয়েছে দুইটা। এইদিকে এদেরও বাচ্চা রয়েছে একটা, মানে ছাড়া। এই যে এই বাচ্চাটা, মাঝখানের বাচ্চাটা যেটা স্ক্রিনের, এই বাচ্চাটা হলো গিয়ে এদের বাচ্চা। এদের পরবর্তী দুইটা বাচ্চার একটা বাচ্চা মারা গেছিল ফুটার পরে, আরেকটা বাচ্চা ফুটতেই পারে নাই, মারা গেছে। তো এই দিকের আপডেটগুলো দেখাই। এখানে আমাদের শিয়ালকটির কাছে মাশাআল্লাহ দুইটা বাচ্চা হয়েছে নতুন। এই যে শিয়ালকটি, এদের কাছে দুইটা বাচ্চা হয়েছে। সিলোটি কামাগারের কাছে ডিম রয়েছে। ডিম আমি একটু আগে ধরে দেখছি, ডিমটা একটু ময়লা হয়ে গেছে, কিন্তু ডিমটা মনে হয়েছে জমছে। আর ওদের লাস্ট বাচ্চা বের করা হয়েছে, এখন ওদের কাছে আপাতত কোনো বাচ্চা নাই। এইখানে কামাগারের কাছে অনেক দিন পরে একটা বাচ্চা পাইলাম। বাচ্চা এখনো বড় হয় নাই, এখন পর্যন্ত ফিট আছে মোটামুটি। বাচ্চা বড় হইলে বোঝা যাবে যে কি রকমের কি হয়। এই যে কামাগারে এগুলার থেকে আমি একবার চুইঠাল বাচ্চা পাইছিলাম, তো এবারে বাচ্চাটা চুইঠাল হয় নাই সম্ভবত, নাইরা, এই আর কি। এইখানে শিয়ালকটি আর একটা পেয়ার, দেখেন ওদের ডিমটা না কেমন যেন চুক্ষা চুক্ষা লাগতেছে আমার কাছে, একটু বেশি চুক্ষা বা পয়েন্টি হয়ে গেছে ডিমটা। এই শিয়ালকুটির বাচ্চাগুলো খুব সুন্দর হয়। লাস্ট একটা বাচ্চা হয়েছিল খুব সুন্দর, পেয়ারটাও খুবই সুন্দর। একই ব্লাডের কবুতর, বাট এগুলোর বাচ্চা কাচ্চা সুন্দর হয়। আর এই নটটা আমাদের উড়ানো ছিল। এই যে ডিমটা যেটা, এই মাদিটা আমাদের উড়ানো নাই, কিন্তু নটটা আমাদের উড়ানো ছিল। মোটামুটি ভালো ফ্লাই করতো, দুইটা শেপই খুব ভালো। তো এই আর কি, এদের কাছে একটা ডিম রয়েছে। এইখানে দেখেন খুব মজার জিনিস, আপনাদেরকে একটা ডিম দেখাইছিলাম না বাইরে, যে এটাকে করতে দিছি, এই যে কাঁকড়া খাইতে দিছি, ওই ডিমটা ছিল এদের কাছে। ওই ডিমটা বেসিক্যালি এদের ডিম না। তো আজকেই হলো গিয়ে ডিমটা সরাইয়া ওদের কাছে দুইটা বড় বড় বাচ্চা দিয়ে দিছি। তো দেখেন ওরা দুইটা বাচ্চা লয়ে কি সুন্দর বসে রয়েছে। তো দেখি ওরা যদি বাচ্চাগুলোকে খাওয়ায়, কারণ এখানে হলো গিয়ে একটা বাচ্চা এদের কাছ থেকে সাহারানপুরি এবং সিলোটি পেয়ারের বাচ্চা, এই যে বাচ্চাটারে খাওয়াইছে, কিন্তু এই পাশের সামনে যে বাচ্চাটা, এই বাচ্চাটারে কম খাওয়াইতো, এই কারণে এদের কাছে দিয়ে রাখছি, দেখা যাক কি করে। আর আরেকটা হলো গিয়ে এই যে এখানে সিলোটি দেখতে পাইতেছেন, সিলোটির নতুন পেয়ার, ওদের বাচ্চার একটা। তো ওরাও একটা বাচ্চারা একটু বেশি খাওয়াইছে, একটা বাচ্চাকে একটু কম খাওয়াইছে। তো যে দুটাকে কম খাওয়াইছে সেই দুটাকে ওদের কাছে দিয়ে দিছি, দেখা যাক ওরা খাওয়া দাওয়া বড় করে কিনা। আর এইদিকে এই যে নতুন সবুজগুলা পেয়ার মিলাইছিলাম, ওরা 2-3 বার ডিম পারছে, ডিম ভাঙছে।
এবং এখনো ডিম পায়রা বসে আছে, দেখা যাক এবার ভাঙে না বাচ্চা ফুটায় দেখি। আর এইখানে আরেকটা পেয়ার ছিল, পেয়ারটা আমার খুব পছন্দের একটা পেয়ার, যে আমি হেলিকপ্টার ব্রিড বলি। চেহারাই দেখাইতে দিতেছে না, কি সমস্যা তোমাদের? দেখেছে ডিম না বাচ্চা, তাও তো বুঝতে পারতেছি না। এই তো দেখেছে ডিম না বাচ্চা, হ্যাঁ দেখেছে তো, বুঝতে পারতেছি না। এই যে একটা তো দেখা যাচ্ছে যে ডিমের খোসা। দেখি আর কি আছে। এই 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 বাচ্চা আছে, বাচ্চা আছে বুঝতে পারতেছি, কিন্তু বাচ্চাগুলা কি অবস্থা বুঝতে পারতেছি না বাচ্চাগুলার। আমার কাছে মনে হচ্ছে বাচ্চাগুলা বাইচে আছে না মরে গেছে বুঝতে পারতেছি না, আমার বাইরে দেখতে হবে। এই যে মাশাল্লাহ বাচ্চা দুটা ভালো আছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আমি ভয় ভয় ছিলাম, আমি মনে করছিলাম হয়তো বাইচা নাই বাচ্চাগুলা। এই আর কি, বাচ্চাগুলা ফিট আছে মোটামুটি, মানে ফুটছেই আজকে কালকে ফুটছে বোধহয়। তা আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চা দুটাকে রেখে দিলাম হেলিকপ্টার পেয়ারের। এইখানে জন্ডিস পেয়ার, ওদের লাস্ট বাচ্চা দুইটা, বাচ্চা একটা পাইছিলাম, তারপরে আর বাচ্চা পাইনি ওদের থেকে। ওরা এর মধ্যে বোধহয় একবার ডিম পারছিল, আর ডিমগুলা জমে নাই বা এরকমের কিছু একটা, মানে কি বাচ্চা পাইনি ওদের কাছ থেকে লাস্ট লটের। এখানে আরেকটা পেয়ার, ওদের বাচ্চা একটা রইছে, আরেকটা বাচ্চা পাইনি ওদের কাছ থেকে। এই যে বাচ্চা একটা, ওদের লাস্ট বাচ্চাটাও একটা বাঘা কালারের বাচ্চা হয়েছিল সুন্দর, কিন্তু বাচ্চাটা মারা গেছে। ওদের থেকে আমি বাচ্চা পাইতেছি না বা রাখতে পারতেছি না, কি জন্য বুঝতেছি না। এখানে আলহামদুলিল্লাহ আরেকটা পেয়ার, ওদের কাছ থেকে দুইটা বাচ্চা পাইছি। এই যে পেয়ারটা, ওদের একটা বাচ্চা ছাড়া আছে বাইরে। আর এখানে আরেকটা লাস্ট পেয়ার, এই পেয়ারের কাছে কোনো বাচ্চা বা ডিম এখনো আপাতত নাই। এদের লাস্টের ডিম দুইটা থেকে বাচ্চা পাইনি। তো ওদের এর আগের বাচ্চা হইল গিয়ে এই যে বাচ্চাটা, এই যে বাচ্চাটা মাশাল্লাহ। তো এই আর কি, এইদিকের ছাদের অবস্থা এরকমের। আপনাদের কবুতর, আমাদের কবুতর এরকমের আছে। এই যে দেখেন নতুন একটা বাচ্চা, সে মাত্র উড়া শুরু করছে। তো আমাদের এখানে বাচ্চা কবুতর দুইটা, একটা বাচ্চা হইলে আমার কাছে অনেক মনে হয় যে ভাল লাগবে আর কি। এই দেখেন এই একটা বাচ্চা, এটা হলো যে জন্ডিসের একটা সিঙ্গেল বাচ্চাটা। এই যে বাচ্চাটা পুরো একটু ছটফটে টাইপের। এই যে বাচ্চাটা, ওর বুকের হাড়টা বাঁকা আসছে। আচ্ছা, আরেকটা কবুতর আপনাদেরকে দেখাই। এই যে সাহারানপুরি আর ইয়ার জোড়া দিছিলাম, ওইখান থেকে এই যে এই বাচ্চাটা হয়েছে। এই বাচ্চাটার ছটফটে কিন্তু খুব কম, এই বাচ্চাটা অনেক ঠান্ডা, আর চোখটার মধ্যে একটু লালচে লালচে আস্তে আস্তে আসতেছে। আমার কাছে মনে হয় যে একটু গোল্ডেন স্টাইলের হয়ে যাবে চোখটা। এই পাশেরটা না, কিন্তু এই যে মাঝখানেরটা হলে গিয়ে এই বাচ্চাটা হলে গিয়ে এই সাহারানপুরি ওদের যে পাওয়া বাচ্চা মাশাল্লাহ। আমার খুব পছন্দের একটা কবুতর, কিন্তু বাচ্চাটা আগে দেখছিলাম বুকের হাড়টা সোজা, কিন্তু এখন আবার মনে হচ্ছে যে একটু একটু বাঁকা হয়ে গেছে, এই আর কি। তো এই তো এদিকের কবুতরের অবস্থা এরকমের। আর আপনাদেরকে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমাদের ফয়সাল, রাসেল, ওদের কাছে বেশ কিছু কবুতর জোড়া করা ছিল, তার মধ্যে কিছু কবুতর তাদের নিজেদের ইচ্ছা মতো জোড়া নিছিল। তো সেই কবুতরগুলো আপনাদেরকে একটু দেখাবো, তো সাথে থাকেন, আমরা ওই দিকেও যাবো। তার আগে আমাদের এই সাইডের কবুতরগুলোর কি অবস্থা একটু দেখে যান। এখানে হলো গিয়ে আমাদের নতুন যে বাচ্চা কবুতরগুলো হয়েছে,
সেগুলোর মধ্যে যেগুলো ফ্লাই করা শুরু করছে সেগুলোকে এইদিকে রাখা হয়েছে। এইদিকেও আলহামদুলিল্লাহ আমাদের অনেক কবুতর আছে, আপনারা দেখছিলেন এইদিকে বেশ কিছু কবুতর ছিল, কিন্তু চোখের আন্দাজে দেখে যেটা মনে হইতেছে আমার যে এখানে বেশ কিছু কবুতর বাড়ছে বা বেশ কিছু কবুতর এখানে আঙ্কেল অ্যাড করছে। যে নতুন বাচ্চা কবুতরগুলো, যেমন এই যে একটা নতুন বাচ্চা গোল্ডেনের বাচ্চা, দেখি বোঝা যাইতেছে। এগুলা কবুতর কিন্তু খুবই সুন্দর কবুতর, মাশাল্লাহ, নতুন বাচ্চা এটা। আরও একটা আছে এরকমের গোল্ডেন, ওই খাঁচার মধ্যে দেখছি, আমি দেখাবো আপনাদেরকে। ওই খাঁচার মধ্যে সিলোটির বাচ্চা রয়েছে, নতুন গোল্ডেন রয়েছে, সেগুলো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো এই দিকের কবুতর দেখলাম আমরা, চলেন আমরা মাদির রুমে যাই, মাদির দাপড়িতে কি অবস্থা একটু দেখি। মাদির দাপড়িতে নতুন কোনো কবুতর অ্যাড করা হয় নাই, কবুতর আলহামদুলিল্লাহ ফিট আছে মাদির দাপড়িতে। এই যে মাদির দাপড়িতে কবুতরগুলা, এখানে বেশ কিছু দেশি কবুতর অ্যাড করা হয়েছে। এখানে দিব্যা রাখছিল সব হাই ফ্লাইং কবুতর, তা আমি এর মধ্যে কিছু দেশি কবুতর রেখে দিছি। এর মধ্যে দুইটা একটা কবুতর আমার খুব পছন্দ হয়েছে, যেমন এই যে এই কবুতরটা আমাদের এইখানেই ব্রিড করা কবুতর, মাদি কবুতর হয়েছে। ওর ডিম পাড়ছিল, তো ডিমটা জমে নেই, পরে আমি ওরে রেস্টে দিয়ে দিচ্ছি এই সাইডে। যে দেখেন গলা কষা কবুতর কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর কবুতর আছে এইদিকে। যে গলা কষাটা, একটা গোল্ডেন কবুতর, ওই যে একটা সিলোটি কবুতর, ওইটা অন্য সিলোটি, এটা সম্ভবত আমাদের এখানে ব্রিড করা। পায়ের ট্যাগ দেখতে পাইতেছি, দিব্যার কোনো ট্যাগ লাগায় রাখছে, ওইটা দিব্যার কবুতর। এই যে এখানে একটা সিলোটি আছে, এটা আমাদের উড়ানো কবুতর। এটারে বাজে দাবড়াইলো, এটারে ভাইরাসে অ্যাটাক করলো, এটা নাইট মারলো, বিড়ালে অ্যাটাক ধাবর দিল, কত কিছু হইলো আলহামদুলিল্লাহ। এটা যেদিন প্রথম ছুইটা গেছিল সেই দিনও হারাই গেল, অনেক দিন পরে 2-3 দিন পরে ফেরত আসলো। তা আলহামদুলিল্লাহ এই কবুতরটা অনেক বিপদ আপদ কাটায় উঠছে, কাটায় এখনো রয়েছে। তো আমাদের এইদিকে কিছু কবুতর আছে, নরের দাপড়িতে আসি, দেখি এইদিকে কি অবস্থা। তো এই দিকটাতে আমরা শুক্রবার 2টা কবুতর কিনছিলাম, ওই 2টা কবুতরকে বেশ কয়েকদিন আটকায় রেখা বা আলাদা রেখা তারপরে এদের সাথে দেওয়া হয়েছে। সেই কবুতর 2টার অবস্থা কি রকমের একটু দেখার চেষ্টা করব। এই যে এই নটটাকে আমরা শুক্রবার হাটে থেকে কিনে আনছিলাম, মাশাআল্লাহ, সুন্দর একটা কবুতর। তো এদিকের অন্য কবুতরগুলাকেও একটু দেখি কি অবস্থা। আরেকটা কবুতর রয়েছে এইদিকে, ওই কবুতরটাকে আমি এদিকে আসলেই সবসময় হারায় ফেলি, খুঁজেই পাই না, ও কই জানি লুকায় থাকে। এখনও আমি ওকে খুঁজে পাইতেছি না, ও আছে এইদিকেই আছে কোথাও, আমি পাইলে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এদেরকে সবাই একটু বাইরে দিই, এরা বাইরে যাক, দেখতে সুবিধা হবে। এই শিয়ালকুটিটার একটু মনে হইতেছে ঠান্ডা লাগছে, আমাদের পুরানো শিয়ালকুটি, ঠান্ডা লাগছে, বা এই যে ডান চোখে দেখেন এখানে একটু ফুলা ফুলা দেখতেছি, তার মানে মারছে কোনোটা। এই যে কবুতরটা তার মানে মারছে কেউ একজন, তো তেমন কোনো মেজর সমস্যা না, তবে একটু আর কি আনফিট আছে ওই কবুতরটা। আর এইদিকে যে কবুতরগুলা, এর মধ্যে যে একটা নরের কথা বললাম না, যে নটটা লাগে লাস্ট হাটে কিনছি, ওই কবুতরটাকে খুঁজেই পাওয়া যায় না, মাঝে মাঝে লুকায় থাকে। এই যে পাইছি, লুকায় থাকে মানে কি ওর মতো থাকে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে এই কালারের অনেকগুলো কবুতর আছে, কিন্তু এর চোখ দেখলে বোঝা যায় যে এটা পাথর চোখ টাইপের। আর
ওর ফিটনেস হইলে গিয়ে হাই ফ্লায়ার কবুতরের মতো ফিটনেস না, অন্য রকমের ফিটনেস, গাম্বুজ ফিটনেস। এই কারণে আলাদা করা যায়, নাহলে তো আলাদা করতে কঠিন হয়ে যেত। এই যে দেখেন, এই একটা কবুতর, আর ওর ঠিক নিচে বসে রয়েছে আর একটা কবুতর, একই কালারের কবুতর, কিন্তু একটা হাই ফ্লায়ার আর একটা আমাদের দেশি কবুতর। যে উপরের এটা হাই ফ্লায়ার, আর নিচেরটা উপরে এটা হলো গিয়ে দেশি ব্রিড, আর এই যে এটা হলো গিয়ে হাই ফ্লায়ার। একই কালারের কবুতর কিন্তু দুইটা দুই ব্রিড, ফিটনেস দেখে বোঝা লাগে। এই আর কি, নরগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, মোটামুটি সুস্থ আছে। চলেন আমরা রাসেল ফয়সাল ওদের যে কবুতরগুলা বিয়ার্ডভাবে জোড়া দিচ্ছে সেইগুলার একটু দেখি, যে মানে কিভাবে জোড়া নিচ্ছে বা কিভাবে ওরা জোড়া দিল, সেগুলো আমরা একটু দেখব। এই যে দেখেন আমাদের চুইঠাল সবুজ গোলাটা, মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর এগুলা। তো চলেন আমরা রাসেল ফয়সালের ওদের কবুতরগুলো একটু দেখব, দেখে তারপর এখন অলরেডি 5টা বাজে, আমার কবুতরের খাবার দাবার দিতে হবে, খাবার দাবার দিয়ে তারপর আমি নিচে নামবো ইনশাল্লাহ। প্রথমেই দেখেন এই যে গররা, তার সাথে সবুজ গোলা জোড়া দিয়ে রাখছে, জোড়া দিয়ে রাখে নেই, এরা নিজেরা জোড়া খাইছে। ওই যে গররাটা হলে গিয়ে এখানে আমাদের অনেক পুরানো কবুতর, আমাদের কবুতর না মানে আসছিল আমাদের এখানে, সবুজ গোলাটা আমাদের এখানে আসছিল, এটা আমাদের উড়ানো দাপড়িতে ছিল। তো গররাটা একদিন ছুটে যায় না, ওর খাঁচাটা ফ্রি করার জন্য আমরা ওটা নিয়ে উড়ার দাপড়িতে রাখছিলাম। ও উড়ার দাপড়ির থেকে মাদিরের পটায় নিয়ে আসছে ওর এই খাঁচার মধ্যে, আইসা এখানে জোড়া দিয়ে ডিম বাচ্চা করছে। তো এই জোড়াটার বাচ্চা কীরকমের হয় দেখেন, গররা আর সবুজ গোলা দিয়া। এখানে যে কালো কালো দুইটা বাচ্চা দেখতে পাইতেছেন না, এই দুটো গররা আর সবুজ গোলার বাচ্চা, মাশাআল্লাহ। এই যে কালো কবুতর দুইটা, এই দুটা গররা আর সবুজ গোলার বাচ্চা। এই যে আমাদের একটা শার্টিং নর, তা আমাদের বলতেছি কবুতরটা আমাদের এখানে আছে, কিন্তু কবুতরটা আমাদের এখানে আসছিল আর কি। তো তারপর থেকে আমাদের এখানে রয়েছে। তো এখানে আরও কিছু পেয়ার ছিল, এই যে এই সবুজ গোলা, এগুলো আমাদের উড়ানোর দাপড়িতে ছিল, দুইটাই নর্মাদি, এদের বাচ্চা কাচ্চা হয়েছে। এই যে সবুজ গোলা দুইটা, এর মধ্যে নটটা আমাদের উড়ানোর দাপড়িতে ছিল অনেক আগে, ওদেরও বাচ্চা আছে। এই যে খাকিটা হইল গিয়ে উড়ানোর দাপড়ির মানে ঝগড়েরটা কবুতর, এই দুটো একই পেয়ারের কবুতর। এই রাসেল, এই খাকিটার আর সবুজ গোলাটার একটা বাচ্চা নাই? আচ্ছা, এদের দুইটা বাচ্চা হয়েছিল, কিন্তু বাচ্চা দুটা টিকে নাই, খুবই সুন্দর হয়েছিল, খাকি কালারের বাচ্চা হয়েছিল একটা, মানে ফুল খাকি কালার আর কি। তো এদের বাচ্চা টিকে নাই আর কি। এইদিকে দেখেন মুসালদাম, কিন্তু মুসালদামটার একটা বিপদ হয়ে গেছে মানে পা আমি দেখাইতে পারতেছি না, পা পুরা পাইকা গেছে কেমন যেন, এটার কোনো একটা কিছু কামড়াইছে বা কিছু একটা। তো এর সাথে চুল্লি কবুতরের জোড়া দেওয়া, বা ওরা নিজেরা জোড়া মিলা এখানে যে বাচ্চা হয়েছে একটা, না এরা নিজেরা জোড়া মিলে নেই, এদেরকে এভাবে জোড়া দেওয়া হয়েছে। এইখানে যে সবুজ গোলার কাছেও হইল গিয়ে বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ সুন্দর। আর এইদিকে আরেকটা খাকি পেয়ার, খাকি আর সবুজ গোলা, এই নটটা আমার কাছে খুব ভাল লাগে, নটটার কালারটাও সুন্দর। তো নটটা উড়ানোর ইচ্ছা আছে, উড়ানো হয় নাই, এর বাচ্চা দুইটা আছে উড়ানোর দাপড়িতে, খুব একটা ভালো ফ্লাই করে না। এইবার রোজার মধ্যে আমরা এই যে কবুতর যে কিনি নাই বলতে, দুইটা কবুতর আমি উপরে কিনা রাখছি, আর এই যে একটা চিলা রাসেল কিনছে, চিলা মাদিটা আমাদের লাগে এখানে আসছিল আর কি, আর নটটা আমাদের এখানে কিনে আনছি। এইদিকে দেখেন কি জোড়া দিয়ে রাখছি আমরা, এই যে চুয়াচন্দনের সাথে হুমা কবুতর, হুমাটার মধ্যে ফ্যাট আছে। এই আরেকটা সবুজ গোলা পেয়ার, আর এই আরেকটা সবুজ গোলা পেয়ার।
তো এই আর কি আমাদের টোটাল ছাদের সব কবুতর আজকে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ। তো আগামীকালকে ঈদ, সবাই ঈদটা অনেক ভালো কাটুক, সবাই একসাথে ভালো মতো করে অনেক আনন্দ করে ঈদটা কাটুক বা ঈদটা কাটান, এই আশা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।